এখন মাটি লেভেলে আছি আর নিচে 2 ফ্লোর আরো আছে। এই দেখুন এত বড় দেয়াল 10 মিনিটের মধ্যে লাগানো হয়ে যাচ্ছে। এটা আগে যে বিল্ডিং হতে 2 বছর 3 বছর সময় লাগতো, এখন আর অত সময় লাগবে না। এখন 5 দিনের মধ্যে পুরো বিল্ডিং খাড়া হয়ে যাবে। এবার বন্ধুরা দেখুন, কলম তো কলম, দিওয়াল তো দিওয়াল, এখানে সিঁড়ি পর্যন্ত রেডিমেড লাগানো হয়েছে। সিঁড়ি ল্যান্ডিং যা কিছু আছে সব কিছু রেডিমেড দেখতে পাচ্ছেন। রুমের ওয়ালে লাগানোর জন্য টাইলসের থিকনেসটা খুবই ভালো আছে। গুড মর্নিং এভরিওয়ান, স্বাগত করে নিচ্ছি আপনাদের সবাইকে আবার আমার একটা নতুন ব্লগে। বন্ধুরা আজকে 7:30 বাজে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, কেননা একটু খুশির খবর আছে। অনেকদিন পরে আবার একটা বড় কাজ এলো আমার কাছে, তো সেই কাজটা আমরা দেখতে যাব। 10 দিন লেট হবে কাজটা, তো দেখার জন্য ইঞ্জিনিয়ার ফোন করেছিল যে সাইটটা এসে দেখে যাও। যার জন্য আমি ফটাফট রেডি হবো আর সেখানে যাব, যে কাজটা দেখবো, আপনাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা ওটা রেডিমেড একটা বিল্ডিং, কিছু নাট বল সিস্টেমে টাইট হচ্ছে, 8 ফ্লোরের বিল্ডিং। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার দুটো মেয়ে কি করছে আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো বন্ধুরা আমরা নেক্সট যে কাজের জন্য এসেছিলাম দেখতেই পাচ্ছেন, আমরা একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর মধ্যে আছি। কিছুদিন পরে এখানে কাজ আমাদের রেডি হবে। তো এখানে আমাদের টালি বসানো হবে, সব রেডিমেড বিল্ডিং, কোনো রাজমিস্ত্রির কাজ নেই। দেখতেই পাচ্ছেন সব খাপে খাপে, যেমন পিলার, এই কলমটা এনে ফিক্স করা হয়েছে নাট বল্টু দ্বারা। এসব দিওয়াল ফিওয়াল সব কিছু দেখতে পাচ্ছেন এরকম রেডিমেড সব লাগানো হয়েছে পুরো বিল্ডিংটা। একটা বিল্ডিংয়ের মধ্যে 18টা ফ্ল্যাট আছে, একটা ফ্ল্যাট কমসে কম 1000 স্কোয়ার ফিট আছে। এইরকমভাবে 8 ফ্লোর বিল্ডিং হবে। দেখতে পাচ্ছেন এই ক্র্যাঙ্কটা কত উপরে লাগানো আছে। তো এইভাবেই আমরা এখানে এসেছি, টালি ফালি সব নিচে এসে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি চলুন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এদিকে একটা ফ্ল্যাট, এদিকে একটা ফ্ল্যাট, এইভাবে এদিকে একটা গলি আছে, ওদিকে একটা গলি আছে, সেদিকে মানে চারদিকে এরকম গলি আছে। আর গলির সাইডে সাইডে একটা করে ফ্ল্যাট দেখতে পাচ্ছেন। একটা ফ্ল্যাট আপনাদেরকে দেখিয়ে দিই, এটা হলো একটা ডাইনিং রুম, আর তারই পাশে একটা এটা আছে বেডরুম, একটা 10x12x12 বেডরুম। এখানে একটা কিচেন আছে, আর এখানে দেখতে পাচ্ছেন একটা বাথরুম, পাইপলাইনের কাজ সব কিছু রেডি হয়ে গেছে। এই একটা বেডরুম আর একটা বাথরুম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই একটা ব্যালকনি টাইপের কিছু একটা আছে। তো এরকম একটা ফ্লোরে 18টা ফ্ল্যাট আছে, 18টার মধ্যে আবার 8 তলা বিল্ডিং হবে। তো আমরা এখন নিচে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো যে এতে কি টাইলসগুলো লাগানো হবে। বন্ধুরা দেখুন, কলম তো কলম, দিওয়াল তো দিওয়াল, এখানে সিঁড়ি পর্যন্ত রেডিমেড লাগানো হয়েছে। সিঁড়ি ল্যান্ডিং যা কিছু আছে সব কিছু রেডিমেড দেখতে পাচ্ছেন। এখানে নাট বল্টু থেকে টাইট করে এইভাবে সিঁড়িগুলো কেমনভাবে লাগানো হচ্ছে। সত্যিকারের মানে আগে যে বিল্ডিং হতে 2 বছর 3 বছর সময় লাগতো, এখন আর অত সময় লাগবে না। এখন 5 দিনের মধ্যে পুরো বিল্ডিং খাড়া হয়ে যাবে। এবার সময়টা আমাদের লাগবে টালির কাজের জন্য। তো দেখতে পাচ্ছেন কিভাবে সব বিল্ডিং, মানে এত বড় বড় দেয়াল 10 মিনিটে লাগানো হয়ে যাচ্ছে। এই দেখুন এত বড় দেয়াল 10 মিনিটের মধ্যে লাগানো হয়ে যাচ্ছে। এটা কমসে কম গাঁথনি করে প্লাস্টার করলে এটা কমসে কম 4 থেকে 5 দিনের কাজ ছিল। তো সব কিছু এখন অ্যাডভান্স হয়ে গেছে, তো ফটাফট বিল্ডিং রেডি হয়ে যাবে। তো ফাইনালি বন্ধুরা আমরা এখানে এসে গেছি। এটা হলো গ্রাউন্ড ফ্লোর, আর নিচেও এখনও দেখতে পাচ্ছেন 3 ফ্লোর পর্যন্ত গ্রাউন্ড ফ্লোর আছে। আর নিচে আর একটা গ্রাউন্ড ফ্লোর, তার নিচে আর একটা গ্রাউন্ড ফ্লোর। আমরা এটা এখন মাটি লেভেলে আছি, আর নিচে 2 ফ্লোর আরও আছে। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরে কত রকম টাইলস আছে। এটা হচ্ছে বাথরুমের ওয়াল টাইলস, একটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হলো বাথরুমের ওয়ালে লাগানোর জন্য টাইলসের থিকনেসটা খুবই ভালো আছে। আর এটা হলো বাথরুমের ফ্লোর টাইলস বা ব্যালকনি, হ্যাঁ বাথরুমের ফ্লোর টাইলস। আর ওই যে ওখানে রাখা আছে 2x2, এগুলো ফ্লোরে লাগবে। তো আর কিছু নয় বন্ধুরা। তো বন্ধুরা এখানে টালি দেখা হয়ে গেছে, কাজও দেখা হয়ে গেছে। এবার আমরা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে সিধা বাড়ি যাব। খাওয়া দাওয়া হয়নি, 2টো বাজে। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আপনাদের সাথে দেখা করছি। এলাম পাক্কা 2:30টার সময়। তো ফাইনালি ভাত টাত খেয়ে এই একটু মানে বসে ভিডিওটা এডিট করছি। তো ভিডিওটা এই পর্যন্ত থাকলে বন্ধুরা, নেক্সট পার্টে আবার দেখা হবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিতে হবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে হবে।
তো বন্ধুরা, আজকের এই গল্পটা এই পর্যন্ত থাকলো। আবার দেখা হবে কালকে। হ্যাঁ, যদি আমার মুড থাকে তো কালকে অবশ্যই দেখা হবে। তো চলুন, টাটা, বাই বাই।